কি ভাবছেন এইগুলি দেখে যে আমরা কক্সবাজার গিয়েছি বা অন্য কোথাও গিয়েছি? আসলে তা না, এটা হচ্ছে 300 ফিট পূর্বাচলে নীলা মার্কেটে গিয়েছিলাম। সবাই এত 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 বলা শুরু করছে, সবার এত রিভিউ দেখতেছি, আমারও মন চাইলো আমিও চলে যাই। আর একা তো এত দূরে যাওয়া পসিবল না, তাই হাজবেন্ডের অফ ডে করে একদিন আমরা চলে গিয়েছি। আর ওইখানে আমি তো জানি না যে দিনের বেলা কিছুই নেই। আমি মনে করতাম যে দিনের বেলা অনেক কিছু আছে ঘোরার মতন, কিন্তু আসলে তা না, এখানে হচ্ছে রাতের আমেজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাফিজা। আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। কারণ ভয়েস শুনে অবশ্যই বুঝবেন এই শীতের দিন আসা মানে আমার ঠান্ডা লেগে থাকবে, এটাই মাস্ট বি। আর যেহেতু টনসিলের প্রবলেম, সেক্ষেত্রে তার কোনো কথাই নেই। আমি কখনো এলিভেটেড এক্সপ্রেসে উঠি নেই, তাই হচ্ছে আমি ড্রাইভারকে বললাম যে আপনি আমাদেরকে এলিভেটেড দিয়ে নিয়ে যাবেন। পরে উনি আর কি এলিভেটেড দিয়ে নিয়ে গিয়েছে। আর এখান থেকে যাওয়ার জন্যই আমরা আর্লি যেতে পেরেছি, নতুবা যে পরিমাণে জ্যাম থাকে এখানে এত আর্লি আমরা কিভাবে যাব। আর আমরা মূলত গিয়েছিলাম উবরে, আর আসার সময় আসছিলাম সিএনজি দিয়ে। আর এখানে কিছু মামাদেরকে জিজ্ঞেস করলাম, ভাইয়াদেরকে জিজ্ঞেস করলাম যে এখানে মেলাটা কখন থেকে স্টার্ট হয়। তখন ওনারা বললো যে মূলত রাত থেকেই এটা স্টার্ট হয়, সন্ধ্যার পর থেকে। আর রাত যত গভীর হয় তত বেশি মানুষ বাড়তে থাকে। রাতেই হচ্ছে সম্পূর্ণ মেলাটা হয়, কিন্তু এত রাতে তো আর বাহিরে থাকা পসিবল না। যদি নিজস্ব গাড়ি থাকে তো সেই ক্ষেত্রে অনেক রাত পর্যন্ত থাকা যায়, আর যদি বাইক থাকে তাহলেও। কিন্তু আমাদের তো কিছুই নেই, তো আমাদের তো সন্ধ্যা সন্ধ্যা করে যেতে হবে আর রাত 10টার মধ্যে ব্যাক করতে হবে। আর বাবুদেরকে যেহেতু রেখেই গেছি, এত লেট করা যাবে না। আর ওইখানে গেলে মন মানসিকতা সবকিছু ভুলে মনে হয় আমি কোন এক জগতে আসছি। এত সুন্দর একটা প্লেস, খাওয়া দাওয়া এ টু জেড এভরিথিং আছে। বাচ্চারা ওইখানে দৌড়াদৌড়ি করার মতো প্লেস আছে, তারপর মেলা আছে, বাচ্চারা ওইখানে খেলতে পারবে। আর আমি যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করে যাইনি, সেখানে গিয়ে আমি ভাবছি যে খাবো টুকিটাকি, যার জন্য আমি খেয়ে যাইনি। কারণ আমি খেলে টোটালি জার্নি করতে পারি না। তার মধ্যে হচ্ছে ইন্টেনশন ছিল ওইখানে স্ট্রিট ফুড গুলো খাবো। তারপরে আমরা গিয়ে আগে বাটার নান আর হচ্ছে চাপ নিয়ে নিয়েছে, ওদের চাপটা অনেক বেশি মজা ছিল। খেয়ে দিয়ে এখন আমরা মিষ্টি ট্রাই করার জন্য আসছি। তো মিষ্টি গুলি বেশ অনেক মজার ছিল। আর প্লেট ছিল একটা 40 টাকা করে, রসমালাই যেটা ছিল ওটা 50 টাকা করে ছিল, বাট মজা ছিল। এরপর হাঁসের মাংস, রুটি, পিঠা, আর এরপরে চাপটি যে যেটা খায়। কিন্তু আমি হাঁসের মাংস খাই নাই দেখে ওভাবে আমি ট্রাই করিনি। এরপর আমি কাঁকড়া আর হচ্ছে কেউ সেটা হচ্ছে কোরাল মাছের, আমি কিন্তু কখনোই কোরাল মাছ খাই না। আর এখানে হচ্ছে বাচ্চারা খেলতে পারবে, হ্যাঁ, খেলার অনেক সুন্দর স্পেস আছে। দেখো আমার খুব ভালো লাগছে যে বাচ্চারা এখানে যে অনেক বেশি এনজয় করতে পারবে। বড়দের ওঠার মতনও অনেক রাইড আছে, আপনারা চাইলে এখানে গিয়ে অনেক ভিজিট করে আসতে পারেন, অনেক বেশি মজা পাবেন। আর নাগরদোলাও অনেকে চিল্লাচ্ছিল। এরপরে এই যে সাম্পানে অনেক মানুষ চিল্লাচ্ছিল। উঠতে মজা, কিন্তু উপরে উঠলে বোঝা যায়। এরপরে আমরা আমাদের রেস্টুরেন্ট খুঁজতেছি যে কোনখানে গেলে আমরা ভালো খাবার গুলো পাবো। যেহেতু আমি অন্য কিছু খাবো না, কাঁকড়া খাবো, তো কাঁকড়া এখানে আমার ভালো লাগছে। ওরা 450 টাকা পিস বলছে, আমি একটু কিছু কমায় টমায় এরপরে আমি একটা কাঁকড়া নিয়ে নিয়েছি আর হচ্ছে কোরাল ফিশ নিয়ে নিয়েছিলাম। তো এখানে ওদের সার্ভিসটা মোটামুটি আমার কাছে ভালো লাগছে। নিচে দাঁড়িয়ে দেখে কাটিয়েছি, প্লাস ওরা কেমনে না কেমনে ধুয়ে আমার ভালো লাগবে না। তারপর আমি বলছি এভাবে আমাকে একটু ধুয়ে দিতে হবে, পরে ওভাবেই ধুয়ে দিয়েছে। তারপরে ওনারা হচ্ছে ভালো করে মেক করে দিয়েছে। আর আমার হাজবেন্ড বলেছে যে এটাতে যত পারেন একটু সসের পরিমাণটা আর হচ্ছে একটু লেবুটা বাড়িয়ে দিবেন, জানি ফ্লেভারটা না আসে। তো লোকটা ওরকম ভাবি আমাদেরকে করে দিয়েছে। আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্ট ছিল। আমি কিন্তু কখনই অন্য ধরনের কোনো মাছই খাই না, সেক্ষেত্রে যে আমি সেই দিন খেয়েছি আমি টোটালি বুঝতে পারিনি যে এটা কোরাল মাছ ছিল। ওরা যে প্রাইসটা বলে ওইখান থেকে একটু দামাদামি করে নিলে ভালোই একটা প্রাইস অ্যামাউন্ট খাওয়া যায়। যাই হোক, আমার কাছে অল ওভার ভালো লেগেছে। টাকা চলে গেলেও যদি খাবার ভালো হয় তখন তৃপ্তিটা অনেক ভালো লাগে। আর ওদের বারবিকিউটাও অনেক বেশি টেস্ট হয় না কি আশেপাশের মানুষ বলতেছিল। তারপরে আমি টেস্ট করার পরে আমি আমার হাজবেন্ডকে বলতেছি যে না, আমার কাছে অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। এরপর আমাদের কাঁকড়াও চলে আসছে। কাঁকড়াটা আমরা জাস্ট ফ্রাই করে নিয়ে নিয়েছি, কারণ যেহেতু আমাদের এটা বারবিকিউ ছিল, দুইটা যদি একই রকম নেই তখন মজা লাগবে না। একটা এক এক রকমের ট্রাই করি। এরপরে যে আমি আর কিছু খাবো, আমার পেট একদম টোটালি ভরে গিয়েছে যে আমি কিছু খাবো ওরকম না। আর এমন একটা স্পেসে বসছি, নিচে হচ্ছে পানি, যে কোনো মানুষ চেয়ার নিয়ে দেখা গেছে পড়ে যেতে পারে, এরকম সিচুয়েশন। এরপর গরম গরম মিষ্টি ছিল, পরে আমি বললাম বাসার জন্য কিছু নিয়ে যাই। আর আপনারা ওইখানে যদি এখন যান তাহলে অবশ্যই শীতের কাপড়টা নিয়ে যাবেন, কারণ ওইখানে অনেক শীত পড়েছে, ঢাকার চেয়ে অনেক বেশি শীত পড়েছে। আমিও নিয়ে যাইনি, যাওয়ার পরে আর কি বুঝতে পেরেছি কি কি মিষ্টি বললাম, এত মিষ্টির নাম জানি। আমরা একটা স্পঞ্জ মিষ্টি নিয়ে নিয়েছি। এখানে কয়েক রকমের মিষ্টি ছিল, বালিশ মিষ্টি বলে। আর বাসার জন্য 2 রকমের 2 কেজি মিষ্টি নিয়ে নিয়েছি। এরপর রাত অনেক হয়ে গিয়েছে, তারপর বাসায় চলে আসছি আমরা। বাসায় আসে আব্বুকে দিয়ে সার্ভ করাচ্ছি।
বলছে যে তুমি ট্রাই করে দেখো মিষ্টিগুলি কেমন। তা আব্বু বলছে যে আমার মিষ্টিগুলি ভালো লেগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ঠিক। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন, পাশাপাশি একটা ফলো দিয়ে দেবেন। দেখা যাবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য একটু বেশি বেশি দোয়া করে দিবেন।